হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সামনে দেখাবো ডিমের রেসিপি। আসলে ডিম পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আমরা সবাই প্রায় ডিম পছন্দ করি। তাই আজ একটা ডিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তাহলে চলুন আমরা ডিম রান্নার প্রসেসে চলে যাই। প্রথমে আমি পাতিলে ডিম নিয়েছি, এর ভিতরে কিছুটা লবণ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। দেখুন আমার ডিমটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নেব। এখন আমি ডিমের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, যাতে ডিমটা একটু ঠান্ডা হয়, বাছতে সুবিধা হয়। এখন ডিমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি 6টি ডিম নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এখন আমার একটা হয়ে গেল, আমি আরেকটা করে দেখাচ্ছি। সুন্দর করে ডিমের খোসাটা ছাড়িয়ে নেবেন। এখানে সাদা একটা আবরণ থাকে ডিমের ভিতর, ওটা ভালো করে দেখে পরিষ্কার করে নেবেন। দেখুন আমারটা হয়ে গেছে। এই যে দেখুন আমার ডিম পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা রান্নার প্রসেসে যাব। প্রথমে কড়াইতে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নেব। তেলে আমরা সামান্য কিছুটা লবণ, সামান্য হলুদ দিয়ে একে একে ডিমগুলো ছেড়ে দেব। ডিমগুলো ছাড়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন যাতে ছিটে তেলটি আপনার শরীরে না ওঠে। ডিমটা ছাড়ার সময় আস্তে দিবেন। আর ডিমটা উল্টে পাল্টে ভেজে নিব। এখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এরপর যে আমার চুলার জাল লোতে আছে, যখন আপনারা ডিমটা তুলবেন তখন জালটা লোতে করে নেবেন, কারণ ডিমের উপর অংশ ড্রাই হয়ে গেলে খেতে ভালো লাগে না, শক্ত হয়ে যায়। এবার ওই তেলেই আমি সামান্য কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করব। এখানে 2 চা চামচ আমি পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করলাম। এবারে আমি পেঁয়াজ কুচির সঙ্গে এগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এর কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায়। দেখুন তরকারিটা যত কষাবেন ততই এটা মজা বাড়বে। এই পর্যায়ে আমি কিউব করে রাখা টমেটোগুলো অ্যাড করব। এখন মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নেব। এ পর্যায়ে আস্তে আস্তে লবণ, হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা আমি একসঙ্গে অ্যাড করে দেব। এবারে টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তরকারিটার মশলা আপনি যতই কষাবেন ততই আপনার খেতে মজা লাগবে, খেতে সুস্বাদু হবে। তে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে, টমেটোটা পুরো গলে গেছে। এ পর্যায়ে আমি মশলা কষানোর ভিতর ডিমটা অ্যাড করব। এই যে ডিম আর মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে মশলার স্বাদগুলি ডিমের ভিতর পর্যন্ত চলে যায়। দেখুন
এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। দেখুন আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ডিমটা। এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দেব। তাহলে পানিটা যে যার ইচ্ছা মতো দিতে পারেন, কারণ যে যেমন গ্রেভি রাখবেন সেভাবেই পানিটা দিবেন। আমি একটু গ্রেভিটা অল্পই রাখবো, এই জন্য আমি কিছুটা কম পানি দিলাম। এখন গ্রেভিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। দেখুন আমার গ্রেভিটা আমি ঠিক এইভাবেই রাখবো। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লো করে দিয়ে আমি কিছুটা গরম মশলা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। রান্না শেষ পর্যায়ে ভাজা জিরের গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। যখন ভাজা জিরের গুঁড়োটা দিবেন তখন আপনি কী করবেন, একটু দমে রাখবেন 10 মিনিট। দেখুন 10 মিনিট পরে আসছি। এই যে 10 মিনিট পরে আমার চুলার আঁচটা কিন্তু এখন বন্ধ। দেখুন ফাইনাল লুকটা, সুন্দর একটা ঘ্রাণ আসছে, অ্যারোমা। আপনারা রান্না করলে আপনারাও পাবেন। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।